মাঝে মধ্যে কিছু কথা বলতে হয় সামাজিক দায়বদ্ধতা থেকে। সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব থেকেই মাঝে মধ্যে কিছু বিষয়ে প্রতিবাদ করা উচিত বা কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমি প্রত্যেকটা মানুষকে বলবো যারা সমাজ সচেতন, যারা সমাজে সামাজিকতা রক্ষা করতে চাচ্ছেন বা সমাজবদ্ধভাবে দলীয়গতভাবে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে বলতে চাই যে কথিত কিছু সেলিব্রিটি রয়েছে বাংলাদেশে, টিকটকার টাইপের সেলিব্রিটি, যারা আগে টিকটকার ছিল, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে সরব রয়েছে। ইউটিউব এবং ফেসবুকে যাদের লক্ষ লক্ষ অনুসারী রয়েছেন, তাদের বিষয়ে মাঝে মধ্যে কথাবার্তা না বললে তারা একটু পার পেয়ে যাবেন। আপনারা তো জানেন যে বর্ষা চৌধুরী নামটা সবাই হয়তোবা শুনেছেন অনেকবার। তার কিছু কার্যকলাপ যেটা সমাজে আসলে কি মেসেজ দিচ্ছে সে বিষয় নিয়ে ভেবেছিলাম অনেক আগেই কথা বলবো। তার পরবর্তী সময় তাদেরকে অনেক ধরনের আলটিমেটাম বা তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। বিভিন্ন সমাজকর্মী যারা রয়েছেন তারা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন। তাতে করে বর্ষা চৌধুরী যে একটি লাফালাফি ফালাফালি বা বর্ষা চৌধুরীর যে আহ, যে একটা দাপট দাপট একটা ভাব ছিল, বা বর্ষা চৌধুরীর যে একটি আহ, টানা হেঁচড়ামূলক ঘটনা আমরা লক্ষ্য করেছি আগে, তার থেকে কিছুটা পরিমাণ হলেও কমেছে এবং সে হয়তো তার ভুল আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে, তাকে শুধরানোর চেষ্টা করছে। এটা একটা পজিটিভ দিক, আমরা ভাবতে পারি যে এটা আসলেই পজিটিভ দিক। আহ, এখন যে আবার এক কাপল, যারা আপনার হাঁটুর বয়সী যে বয়স এবং 50 বছর এক নারীর সাথে ঘটনা, কথিত সেলিব্রিটি তারা, ওই যে বললাম না, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভিডিও তৈরি করে এবং তাদের ভিডিও দেখার জন্য লক্ষ লক্ষ অনুসারী রয়েছে, যা তাদেরকে প্রতিনিয়ত অনুসরণ করছে এবং তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। প্রিন্স মামুন নামটা হয়তো বা শুনেছেন, পাশাপাশি লায়লা রয়েছেন। এই লায়লার প্রিন্স মামুন সমাজের জন্য আসলে কি, এরা সমাজকে কি শেখাচ্ছে এবং সমাজেরা কি বার্তা দিচ্ছে। বেশ কয়েকদিন ধরে তাদের একটি ভিডিও, বিশেষ করে গতকাল থেকে আমি লক্ষ্য করছি তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং অকাত্য ভাষায় মামুন, প্রিন্স মামুন আর কি, গরিবের মামুন, তিনি গালাগালি করছেন ওই ভদ্র নামে অভদ্র যে মহিলা রয়েছেন লায়লা, তাকে। এবং সেই ভাষাগুলো আসলে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া যায় কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা যায়। যে ভাষাগুলো তারা ব্যবহার করছে এবং এই ভাষাগুলো আসলে কি কোনো সামাজিকতা বহন করে কিনা বা সমাজে গ্রহণযোগ্য কিনা। অন্তত বাংলাদেশের থেকে বলতে চাই, বাংলাদেশে যারা সমাজবদ্ধভাবে বাস করেন তাদের সমাজে গ্রহণযোগ্য কিনা, বা যদি বলি একদম রাস্তায় যাদের পিতৃ পরিচয়হীন যারা রয়েছেন তাদের সমাজে গ্রহণযোগ্য কিনা। আমার মনে হচ্ছে না এগুলো তারাও গ্রহণযোগ্যতা দিবেন, কারণ তাদের মুখ থেকেও এত বাজে ভাষা আমরা শুনতে পাই না যতটা অকার্য ভাষায় ওই ভদ্র মহিলাকে গালিগালাজ করছেন ওই গরিবের প্রিন্স মামুন। এভাবে গালাগালি করা কি আসলে ঠিক হয়েছে কিনা, আমি তাদের গালাগালি বা এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি কথা বলতে চাই যে সমাজকর্মী যারা রয়েছেন, সমাজ নিয়ে তাদের এত চিন্তা ভাবনা, তারা কেন চুপ রয়েছে, তারা কেন এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না। সমাজ সচেতন তো অনেকে রয়েছেন, সমাজে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তারা কেন প্রতিবাদ করছেন না, তারা কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন না। একটি প্রাণী যখন ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা অনেকেই দেখি যে অনেক রেস্কিউ টিম থাকে এবং অনেকেই রয়েছেন যে ওই যে কুকুরের পক্ষ নিয়ে কথা বলেন, বিড়ালের পক্ষ নিয়ে কথা বলেন। প্রাণীর প্রতি ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা আপনারা সর্বাত্মক দেখানোর চেষ্টা করেন। কিন্তু এই যে সমাজে ঘটে যাচ্ছে, হাঁটুর বয়সী একটি ছেলের সাথে
এক বয়োবৃদ্ধ মহিলার কুকর্ম, এগুলোকে যে আপনার প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দিয়ে প্রমোট করা হচ্ছে, এই প্রমোশনটা কেন থামানো হচ্ছে না? কেন তাদের কার্যক্রম চলমান রয়েছে? সমাজের জন্য আসলে তারা কি বার্তা দিচ্ছে? আমরা যারা রয়েছি, সমাজে যারা বসবাস করছি, আমাদের তো বোন রয়েছে, মা রয়েছে, ভাই রয়েছে, তাদের জন্য কি কি বার্তা এগুলো? আমরা কি পারি না আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করতে? আমরা কেন চুপ হয়ে রয়েছি? আমরা কেন নিশ্চুপ? এই লায়লা এবং এই প্রিন্স মামুন বা এদের মতো কথিত যারা রয়েছেন, যারা প্রতিনিয়ত সামাজিক যে নিয়ম কানুন বা সামাজিক যে শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলা যে বিনিষ্ট করছেন, এদের বিরুদ্ধে বলার মতো কেউ নেই। এটার কারণ কি? এদের পক্ষ নিয়ে কাজ করার অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু এদের বিপক্ষে গিয়ে এদের কর্মকাণ্ড বন্ধের জন্য কেউ নেই। কেন নেই? কারণটা কি? কারণটা কি তারা কথিত সেলিব্রিটি? এজন্যই কি তারা দিনের পরে দিন এভাবে নাটকের মাধ্যমে পরবর্তীতে নিজেদের মধ্যে একটি সমঝোতা করে, এই করে সেই করে ধর্ষণ মামলার অভিযোগ এনে সেই মামলা নিয়ে নাড়াচাড়া এবং বিশেষ করে এদেরকে প্রমোশন যারা দিচ্ছে, আপনারা দেখেছেন আজকে আমি তাদের নিয়ে কথা বলছি, এটাও কিন্তু তাদের জন্য একটা প্রমোশন। আমাদের মতো যারা রয়েছি, আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলতে চাই, এটাও তাদের জন্য একটা প্রমোশন হয়ে ওঠে। কারণ তারা কি করে? এই প্রমোশনটাকে কাজে খাটানোর চেষ্টা করে। এই যে প্রমোশন করানো, কাজে খাটানোর চেষ্টা করা, এটা আসলে হুমকি নাকি? সমাজটাকে নষ্ট করার জন্য সবচেয়ে দায়ী এরা। সামাজিক সুখ শান্তি ঘরে ঘরে আজকে দেখবেন যে ধরনের কালচার চলছে, প্রতিটা ঘরেই দেখবেন এ ধরনের লক্ষ্য করা যাচ্ছে বিষয়গুলো। তাদেরকে ফলো কারা করছে, তাদেরকে অনুসরণ যারা করছে, তারা প্রতিনিয়ত তাদের মতোই হওয়ার চেষ্টা করছে। এই জন্য আমাদের সমাজে প্রতিনিয়ত এই ধরনের সম্পর্কগুলো বৃদ্ধি পাচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো বাড়ছে। এই বাড়ার পিছনে কারণ কি? এটা ওই যে তারা প্রমোশন দিচ্ছে এবং এদেরকে আবার যারা কাস্ট করছে, আপনারা দেখবেন প্রথম সারি যে গণমাধ্যমগুলো রয়েছে, সেই গণমাধ্যমগুলো তাদের হয়ে প্রচার করছে, প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছে, তাদের আর সংবাদ সম্মেলন করছে। সেই সংবাদ সম্মেলনে দেখবেন যে ভিউর জন্য, ইনকামের জন্য, অধিক আয়ের জন্য দেখবেন টিভি চ্যানেলগুলো তাদের পাশে প্রতিনিয়তই ছুটছে। এটা একটি সত্য ঘটনা, সমাজে ঘটে যাওয়া একটা বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা নিয়ে যদি কেউ প্রতিবাদ করে, কেউ সংবাদ সম্মেলন করার চেষ্টা করে, তাহলে হাতে গোনা কয়েকটি মিডিয়া তাও দেখতে পাবেন না। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই লায়লা, এই মামুন, এদেরকে প্রমোশন করছে প্রথম সারির টিভি চ্যানেলগুলো, মিডিয়াগুলো প্রতিনিয়ত। এবং সমাজের যে হুমকি, সেই হুমকিটা আরও যারা বাড়িয়ে দিচ্ছে, কারা? এই মিডিয়াই তাদের বারবার প্রমোশন দিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সমাজকর্মী যারা রয়েছেন, তারা স্তব্ধ বা নীরবতা পালন করছে। এই নীরবতা পালন করার কারণ কি? তারা এই বিষয়টিকে সমর্থন করে। সবসময় তারা এই বিষয়ের অনুসারী হিসেবে কাজ করে। এই হচ্ছে নারী কর্মী, নারী অধিকার নিয়ে কাজ করে। এটাই কি নারীর অধিকার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।